হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও রান্না করতে বসলাম মাটির চুলায়। তো আজকে আমাদের বড় বাড়ি খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন, রান্নাটা আমার পরে হয়েছে আজকে। তো পিঙ্কি রান্না করতে চাইছিল, মানে বড় বৌমা। তো সে একটু অসুস্থর কারণে বললো, আন্টি আপনি রান্না করেন। তো আমিও রান্না করতে বসলাম। বলেন তো, রান্না করতে যে ভিডিও করতে যে আমার কী ঝামেলা হচ্ছে সে আমি জানি। বললাম তোমরা রান্না করো, কিন্তু না, আন্টি রান্না করেন। তো আমি রান্না করে বসে গেলাম। আর কি করব বলেন, বৌমাদের আবদার তো আর রাখতে পারি না। আমার আফার একটু অসুস্থতার কারণে আমার সব কিছু সামলাতে হয়। আপা একটু অসুস্থ, ব্যথা, এই জন্য আপা পারে না। এই জন্য তার সংসারের বড় বড় দায়িত্বগুলো আমাকে নিতে হয়। এখন কি করব বলেন। মেহমান আসছে বাড়িতে, তো ফোন করছিল। আমি এখন যাচ্ছিলাম সাতক্ষীরাতে। তো যাওয়ার পথে ফোন করছিল দুলাভাই যে শেলি চলে আয়, বাড়িতে মেহমান আসবে, এখন আর যাওয়ার দরকার নেই। বলেন তো, এক জায়গায় রওনা হয়েছি, তারপরে কত খুশি আনন্দ হয়ে আমি গোছাই গেছি, একটু ভিডিও বানাবো, একটু ঘুরবো ফিরবো, কিন্তু সেটা কোনোটাই হলো না। ভীষণ মন খারাপ আমার এতে যে আমি যেতে পারলাম না। সব কিছু রেডি করছি, তারপরে এখন আবার আমার চলে আসতে হলো। কী করব বলেন, মেহমান বলে কথা। আর আমার দুলাভাইয়ের ফুফুরা আসছে, যেহেতু ভাইপোর বাড়ি আসবে তারা, তাদের তো একটু খাতির যত্ন করতেই হবে, কারণ অনেক দিন পরে আসছে তারা। আর দুলাভাই বলে যে আমার ফুফুরা না আমার ভীষণ আদর করতো ছোটোবেলায়। তো দেখেন, সম্পর্কটা যতই দূরত্ব হোক, কিন্তু মনটা কাছে থাকে। তারা এখন বয়স্ক হয়ে গেছে, তারপরও ভাইপোর প্রতি তাদের একটা টান, যে একটা ভালোবাসা, সেইটা দেখলাম কালকে। দুলাভাই যাওয়ার সময় সবাইকে টাকা দিয়েছে, তারা যে কত খুশি হয়েছে। যে ছোটোবেলায় ভাইপো ভাইজি মানুষ, কিন্তু ফুফুরা বেশি আদর যত্ন করে মামা খালুর চাইতে। ফুফুর আদর, দাদির আদরটাই কিন্তু বেশি পায়। তো দেখেন, সেই সুবাদে ফুফুরা কিন্তু মনে রাখছে যে আমার একটা ভাইপো আছে, তার অনেক বয়স হয়েছে, বিয়ে শাদী হয়েছে, তারপরও তাদের বাড়ি বেড়াতে আসছে, দেখতে আসছে, ভালো কিছু শোনার জন্য, ভালো কিছু দেখার জন্য। যে একটা আগ্রহ, যে ভালোবাসা, যে মনুষ্যত্বটা, সেইটাই আসলে কয়জনের আছে বলেন। এখনকার যুগে মানুষ তো যেতেই চায় না কোথাও। যে সম্পর্কটা এত দূরত্ব হয়েছে যে কেউ করার প্রতি ভালোবাসায় উঠে গেছে বলতে বলে। আসলে কি জানেন, মানুষ এখন আগের মতো সে ভালোবাসা, সে স্নেহ মায়া মমতা কিন্তু মানুষের ভিতরে নাই। আগে দেখছি মানুষের ভিতরে, গ্রামের দিক হোক আর আত্মীয় স্বজনের ভিতরে হোক, কিন্তু একটা একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, একটা আন্তরিকতা ছিল, একটা ভালোবাসা ছিল। এইটা কিন্তু এখন আর দেখা যায় না। আমি দেখছি অনেক কিছু, কিন্তু এখন তার থেকে কম। তো আজকের মতো এখানে চলে গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।